আজ পড়ানো হবে, দেখো পারকিন বিক্রিয়া। বেঞ্জিন রিংয়ের মাথায় সিএইচও আছে, এর নাম বেঞ্জালডিহাইড। এর সাথে CH3CO হোল টয়েস ও, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে সোডিয়াম অ্যাসিডেট যোগ করবো CH3COONA। 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে সিনামিক অ্যাসিড তৈরি হয়। মুখস্থ করতে হবে, বেঞ্জিন রিংয়ের মাথায় CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড COOH, এর নাম সিনামিক অ্যাসিড। খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশন। পড়াবো বেঞ্জোইন কনডেনসেশন বিক্রিয়া। 2 মোল বেঞ্জালডিহাইড নিয়ে KCN ইথানল মানে পটাশিয়াম সায়ানাইড, জল, ইথানল আর তাপ দিলে একটা যৌগ হয় যার নাম বেঞ্জোয়েন। সংকেত হয় বেঞ্জিন রিং বন্ড CHOH, বন্ড C ডবল বন্ড ও বন্ড বেঞ্জিন রিং, মানে দুদিকে দুটো বেঞ্জিন রিং, মাঝখানে CHOH C ডবল বন্ড, এর নাম বেঞ্জোয়েন কম্পাউন্ড। একে নাইট্রিক অ্যাসিড দিয়ে জারণ করলে OH থেকে H বাদ যায় আর CH থেকে H বাদ যায়, নিয়ে আবার একটা C ডবল বন্ড ও আছে যার নাম বেঞ্জিল। এরপরে ইথানল KOH এ তাপ দিলে বেঞ্জিলিক অ্যাসিডে পটাশিয়াম লবণ হয়। সেটা মনে রাখবে এভাবে, সি লিখে 4টা হাত করে নেবে, দুটোতে বেঞ্জিন রিং থাকবে, একটাতে OH, একটাতে হবে COOK, এটা বলে বেঞ্জিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ। এভাবে বেঞ্জয়েন কনডেনসেশন বিক্রিয়া সম্পন্ন করা হয়। পড়াবো ক্লেইসেন স্মিথ বিক্রিয়া। বেঞ্জালডিহাইডের সাথে একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। এটা বেঞ্জালডিহাইড আর এইটার নাম অ্যাসিটালডিহাইড। অ্যাকচুয়ালি সংখ্যাটা হয় CH3 বন্ড CHO, আমরা ভেঙে লিখেছি H বন্ড CH2 CHO। এই কার্যকরী মূলকের পাশের কার্বনটাকে বলে আলফা কার্বন, এটাকে বলে আলফা হাইড্রোজেন। লঘু NH দিয়ে বিক্রিয়া হলে আলফা হাইড্রোজেনটা বেঞ্জালডিহাইডের OH সঙ্গে গিয়ে জুড়ে OH গ্রুপ তৈরি করে, আর এই CHটার সঙ্গে অ্যাসিটালডিহাইডে আলফা কার্বনটা জুড়ে যায়, অর্থাৎ কি উৎপন্ন হয়, বেঞ্জিন রিংয়ের মাথায় CHOH CH2 CHO হয়। একে হিট দিলে আলফা থেকে H বাদ যায়, বিটা থেকে OH বাদ যায়। কার্যকরী মূলকের পাশের কার্বনটা আলফা, তার পাশে এটা বিটা। আলফা থেকে H বাদ যাবে, বিটা থেকে OH বাদ যাবে, মাঝখানে ডবল বন্ড হবে, নিয়ে তৈরি হবে সিনামঅ্যালডিহাইড। এই বিক্রিয়াটা যদি অ্যাসিটোন দিয়ে করি তাহলে বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটোনের বিক্রিয়া। অ্যাসিটোনটা এভাবে লেখা হয় HCH2COCH3 বা CH3COCH3। এখানে কিটোন গ্রুপের পাশের কার্বনটা আলফা কার্বন, এটা আলফা হাইড্রোজেন। লঘু NH দিলে কী হবে, এই আলফা হাইড্রোজেনটা ওয়ের কাছে গিয়ে জুড়বে, না OH তৈরি করবে, আর CH এর সঙ্গে হাত করে বাকি পার্টটা মানে CH2COCH3 জুড়ে দেবে। এই যে হিট দিলে আগের মতো আলফা থেকে H, বিটা থেকে OH যাবে। এই কিটোন গ্রুপের পাশে এই কার্বনটা আলফা আর এটা বিটা, আলফা থেকে একটা H বাদ যায়, বিটা থেকে একটা OH বাদ যায়, মাঝখানে ডবল বন্ড তৈরি হয়, অর্থাৎ সংখ্যাতে বেঞ্জিন রিং বন্ড CH ডবল বন্ড CH COCH3, যার নাম বেঞ্জিলিডিন অ্যাসিটোন, বেঞ্জিলিডিন অ্যাসিটোন। এবার হ্যালোজেনেশন বিক্রিয়া। দেখো অ্যাসিটোফেনর নাম, বেঞ্জিন রিংয়ের মাথায় COCH3, এর সঙ্গে ব্রোমিন আর AlCl3 দিলে এই গ্রুপটা মেটা রাইটিং গ্রুপ, মানে কিটোন বা অ্যালডিহাইড গ্রুপগুলো সব মেটা নির্দেশক হয়। বলে যে মেটা অবস্থান মানে একটা অবস্থান বাদ দিয়ে বাকি অবস্থানে মানে তার পরের অবস্থানে বিক্রিয়াটা হয়। ব্রোমিনেশন বিক্রিয়ায় Br2 লাগে আর AlCl3 অনুঘটক লাগে, মেটা অবস্থানে Br জোড়ে। নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় স্টেসন দিলে মেটা অবস্থানে NO2 জোড়ে। আমরা যদি এটা নাম বেঞ্জালডিহাইড ছিল, কিন্তু বেঞ্জালডিহাইড থেকে হলো মেটানাইট্রো বেঞ্জালডিহাইড। এটা অ্যাসিটোফেননে এর বিক্রিয়া করলে কী হবে, মেটানাইট্রো অ্যাসিটোফেনন তৈরি হবে। সালফোনেশন বিক্রিয়ায় ধূময়মান H2SO4 লাগে, ঠিক আগের মতো SO3H গ্রুপটা সালফোনেশন বিক্রিয়ায় মেটা অবস্থানে জোড়ে। প্রথম নাম হচ্ছে, দেখো প্রথমে এর নাম মেটাফরমাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, কারণ এখানে এইটা মেন গ্রুপ হয়ে যায়, এটা অপ্রধান গ্রুপ হয়ে যায় বলে এর নামের সাপেক্ষে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। মেটা অবস্থানে CHO গ্রুপটা আছে, যাকে ফরমাইল গ্রুপ বলে, তাই নাম হয় মেটাফরমাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। যদি অ্যাসিটোফেননে বিক্রিয়া করা তাহলে কী হবে না, দেখো মেটা অবস্থানে COCH3 গ্রুপটা আছে আর সালফোনিক অ্যাসিড আছে, মানে মেটা কিটোমিথাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। না আমরা জানার দরকার নেই, শুধু মনে হবে অ্যালডিহাইড এবং কিটোন মানে CHO বা CO গ্রুপগুলো সব মেটা নির্দেশক গ্রুপ। কিন্তু সালফোনেশন করতে হলে ধূময়মান H2SO4 লাগে, মেটা অবস্থানে SO3H জোড়ে। নাইট্রেশন করতে গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় H2SO4 লাগে, মেটা অবস্থানে NO2 জোড়ে। ব্রোমিনেশন করতে Br2 লাগে, মেটা অবস্থানে Br জোড়ে। এভাবে মনে রাখতে হয়। এবার হবে অ্যাসিটোনের পলিমারাইজেশন বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। 3 মোল অ্যাসিটোন নিয়ে যদি আমরা গাঢ় H2SO4 নিই, 3 মোল অ্যাসিটোন থেকে কী হয়, 3 মোল জল বেরিয়ে গিয়ে একটা যৌগ তৈরি হয় যার নাম মেসিথিলিন। সংকেত হয় বেঞ্জিন রিং মাথায় CH3, একটা গ্যাপ দিয়ে CH3, আবার একটা গ্যাপ দিয়ে CH3, এর একটা নাম ট্রাইমিথাইল বেঞ্জিন বা মেসিথিলিন। পড়াবো PCl5 সাথে বিক্রিয়া। অ্যাসিটোনের সাথে PCl5 বিক্রিয়ায় এই পার্টটা দেখো, এটা অ্যাসিটোন মলিকুল, এটা ফসফরাস পেন্টাক্লোরাইড, এই POCl3 পার্টটা বেরিয়ে যায়, সিএ দুটো বন্ড ফ্রি হয়ে দুটো Cl জুড়ে যায়, ডাইহ্যালো অ্যালকেন যৌগ তৈরি করে। এর নাম হবে 1, 2, 3 নাম্বার দিলে
নাম হবে 2,2-ডাইক্লোরোপ্রোপেন। এবার বেঞ্জালডিহাইডের সঙ্গে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া লাগাই আগের মতোই PCl5 POCl3 বেরিয়ে যাবে, আর সিএইচে দুটো অ্যাঙ্গেলে দুটো সিএল জুড়বে, এর নাম হবে বেঞ্জিলিডিন ক্লোরাইড। দেখো সিপ বিকারক একটা বিকারক যার সাহায্যে অ্যালডিহাইডকে চিহ্নিত করা যায়। রোজানিলিন হাইড্রোক্লোরাইড বলে একটা যৌগ আছে যার বর্ণ হচ্ছে ম্যাজেন্টা কালার, মানে পিঙ্ক আর ভায়োলেটের মিশ্রণ, রোজানিলিন হাইড্রোক্লোরাইড। এই দ্রবণে SO2 পাঠালে একটা বর্ণহীন দ্রবণ তৈরি হয় যাকে বলা হয় সিপ বিকারক। অ্যালডিহাইডদের সঙ্গে বিক্রিয়ায় বর্ণহীন সিপ বিকারক থেকে আবার পুরানো ম্যাজেন্টা কালারটা ফিরে আসে, কিন্তু কিটোনরা সিপ বিকারক মানে যে বর্ণহীন দ্রবণ তার বর্ণটাকে ফিরিয়ে ম্যাজেন্টা কালার নিয়ে আসতে পারে না, যার জন্য অ্যালডিহাইডের সঙ্গে কিটোনে পার্থক্য করতে হলে সিপ বিকারক দিয়ে করতে হয়। তাহলে রোজানিলিন হাইড্রোক্লোরাইডটা কিন্তু সিপ বিকারক নয়, এর সঙ্গে SO2 দ্রবণ মেশালে যে বর্ণহীন দ্রবণটা তৈরি হচ্ছে সেটি সিপ বিকারক। তার সঙ্গে অ্যালডিহাইডের বিক্রিয়ায় কালার ফিরে আসে ম্যাজেন্টা কালার, কিটোনের সঙ্গে বিক্রিয়ায় কালার ফিরে আসে না। পরবর্তী টিসেঙ্কো বিক্রিয়া, এক ধাপে অ্যালডিহাইড থেকে এস্টার তৈরি মুখস্থ রাখতে হবে। 2 মোল অ্যাসিটালডিহাইড নিয়ে অ্যালুমিনিয়াম ইথক্সাইড দেবে, সংকেত হচ্ছে AlOCH5 দিলে ইথাইল অ্যাসিটেট এস্টার তৈরি হয়, সংকেত হবে CH3COOCH5। দেখো ক্যানিজারো বিক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট, যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না তারাই বিক্রিয়া করে। যেমন ফর্মালডিহাইডে কার্যকরী মূলক রয়েছে, পাশে কোনো কার্বন নেই, মানে আলফা কার্বন নেই বলেই আলফা হাইড্রোজেন নেই। ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, সি এর সঙ্গে 3টে CH3 একটা CHO আছে, এখানে আলফা কার্বন আছে কার্যকরী মূলকের পাশে, কিন্তু আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, মানে এটাও আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইড। আর এটা হচ্ছে বেঞ্জালডিহাইডের CH গ্রুপের এই কর্নারটা হচ্ছে আলফা কার্বন। এই কার্বনে দেখো 4টা বন্ড ফিল আপ আছে, কার্বনের সঙ্গে কার্বনের ডাবল বন্ড, কার্বনের সঙ্গে কার্বনের সিঙ্গেল বন্ড, কার্বনের সঙ্গে কার্বনের সিঙ্গেল বন্ড। এই বন্ড করতে গিয়ে কার্বনের 4টা বন্ড ফিল আপ বলে এখানে কোনো হাইড্রোজেন নেই বলে এটা কিন্তু একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেনবিহীন। 3টে অ্যালডিহাইড রয়েছে, ফর্মালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইড, যাদের অন্যদের কোনো আলফা হাইড্রোজেন থাকে না। এরাই ক্যানিজারে বিক্রিয়া করে। তা ক্যানিজার বিক্রিয়ার রুলটা হচ্ছে মনে রাখবে হবে, এটা শত জারণ বিজারণ বিক্রিয়া, একসঙ্গে অ্যালডিহাইডে জারণও ঘটে আবার বিজারণও ঘটে। জারণে কী হয়, CHO গ্রুপটা COON হয়, COON এর জারণে, আর বিজারণের CHO গ্রুপটা CH2OH হয়, এটা মাথায় রেখো। জারণে কী হয়, CHO গ্রুপটা COON, বিজারণের CHO গ্রুপটা CH2OH হয়। যদি আমরা বিক্রিয়ার সময় 50% NaOH নিই, যদি KOH নিই তাহলে এখানে কী হবে, COK হয়ে যাবে। তো বিক্রিয়া দেখি, সরল ক্যানিজারের বিক্রিয়া, 2 মলিকুল আলফা হাইড্রোজেনবিহীন ফর্মালডিহাইড নিয়েছি, 50% NaOH দিয়েছি, একটা মলিকুলের জারণ হবে ধরো, তাহলে এইচটাকে লিখে নেবো, এইচটা আছে এইচ, জারণের CHO গ্রুপটা COON হয়, এটা নাম হবে সোডিয়াম ফরমেট। আবার এইচ লিখবো এইচ, আর CHO গ্রুপটা CH2OH হয়, তাহলে এইচের সঙ্গে CH2OH যোগ করলে হয় CH3OH, বিজারণে মিথাইল অ্যালকোহল তৈরি হয়। 2 মলিকুল বেঞ্জালডিহাইড নিয়ে 50% NaOH দেবো, একবার CHO গ্রুপে জারণের COON হবে, একবার CHO গ্রুপে বিজারণের CH2OH হবে, একটা নাম হবে সোডিয়াম বেঞ্জয়েট, আর একটা নাম হবে বেঞ্জাইল অ্যালকোহল। ঠিক একইভাবে ট্রাইমিথাইল যে অ্যাসিটালডিহাইডটা আছে তারও একই রকম বিক্রিয়া হবে, একবার CHO গ্রুপটা COON হবে, আর একবার CHO গ্রুপটা CH2OH হবে, এর নাম সোডিয়াম ট্রাইমিথাইল অ্যাসিটেট, এর নাম 2,2-ডাইমিথাইল প্রোপানল, বইয়ে পেয়ে যাবে তোমরা 2,2-ডাইমিথাইল প্রোপানল। মিশ্রীয় ক্যানিজার বিক্রিয়া দুটো ভিন্ন রকম অ্যালডিহাইড নেওয়া হয়, যার কার্বন কম তার জারণ হয়, যার কার্বন বেশি তার বিজারণ হয়। ফর্মালডিহাইডে 1টি কার্বন, কিন্তু বেঞ্জালডিহাইডে 7টা কার্বন আছে, রিংয়ে 6টা, এখানে একটা 7টা, তাই ফর্মালডিহাইডে জারণ হবে কম কার্বনের জন্য, এর বিজারণ হবে। 50% NaOH দিলে H বন্ড CHOটা কী হবে, H বন্ড COON হয়ে যাবে, আর এটা আগের মতো বিজারণ হয়ে বেঞ্জাইল অ্যালকোহল তৈরি করবে। আরেক ধরনের ক্যানিজার বিক্রিয়া হচ্ছে অন্তঃআণবিক ক্যানিজার বিক্রিয়া, যেখানে একটাই মলিকুল নেওয়া হয় যার নাম গ্লাইওক্সাল, সংকেত হয় CHO বন্ড CHO। এখানে একটা মলিকুলের একটা পার্টে জারণ হয় আর একটা পার্টে বিজারণ হয়, একবার CHO গ্রুপটা COON হয়, আর একবার CHO গ্রুপটা CH2OH হয়, মাঝখানে বন্ড আছে, এর নাম সোডিয়াম গ্লাইকোলেট। অ্যালডল কনডেনশন বিক্রিয়া, যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোনে আলফা হাইড্রোজেন থাকে তারা আবার এই বিক্রিয়াটা দেয়। যেমন অ্যাসিটালডিহাইডে আলফা কার্বনের সঙ্গে 3টা আলফা হাইড্রোজেন রয়েছে, অ্যাসিটোনে আলফা কার্বনের সঙ্গে আলফা হাইড্রোজেন রয়েছে, কারণটা আলফা কার্যকরী মূলকের পাশের কার্বনটা আলফা, তার সাথে হাইড্রোজেন থাকলে তাদের বলে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোন। যেমন প্রোপিওন অ্যালডিহাইড CH3CH2CHO, এখানে আলফা কার্বনে আলফা হাইড্রোজেন রয়েছে। 3টে যৌগ বললাম, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন আর প্রোপিওন অ্যালডিহাইড, এদের মধ্যে আলফা কার্বন তথা আলফা হাইড্রোজেন আছে বলে এরা অ্যালডল কনডেনশন বিক্রিয়া ছাড়া দেয়। বিক্রিয়া দেখো, অ্যালডল কনডেনশন বিক্রিয়া আবার দুরকম আছে, সরল অ্যালডল বিক্রিয়া, দুটো একই রকম অ্যালডিহাইড নেওয়া হবে, এটা অ্যাসিটালডিহাইড, এটা অ্যাসিটালডিহাইড। কীভাবে লিখছি দেখো, প্রথম মলিকুলটা লেখা হবে CH3 বন্ড C, উপরে ডবল বন্ড ও CH, সেকেন্ড মলিকুলের আলফা কার্বন আর আলফা হাইড্রোজেনটা বের করে রাখতে হয়। অ্যাসিটালডিহাইডের সংখ্যা থাকে CH3CHO,
এটা অ্যাসিটালডিহাইড, এটা অ্যাসিটালডিহাইড, কিন্তু এখানে আমরা CH3 গ্রুপটাকে ভেঙে H বন্ড CH2 করেছি, যার মাধ্যমে আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন পেয়ে গেছি। লঘু ক্ষার নিলে কী হয়, আলফা হাইড্রোজেনটা ওয়ের সঙ্গে জুড়ে ওইস তৈরি করে, আর এই প্রথম মলিকুলে যে সি ডবল বন্ড হয়ে কার্বনিল কার্বন তার সঙ্গে আলফা কার্বনটা জয়েন হয়ে গিয়ে হ্যাঁ যে যৌগ তৈরি করে তাদের অ্যালডল যৌগ বলে। অ্যালডল মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে আর অ্যালকোহল গ্রুপ থাকবে, অথবা কিটোন আর অ্যালকোহল গ্রুপ থাকবে। এটা হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। কেন না, এই কার্যর মূলকের পাশে একটা আলফা, তার পাশে একটা বিটা বলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ তৈরি হয়। এই যৌগটা হিট দিলে আলফা অবস্থান থেকে একটা এইচ বেরিয়ে যায়, বিটা অবস্থান থেকে একটা ওইচ বেরিয়ে যায়, মাঝখানে ডবল বন্ড হয়ে প্রোটন অ্যালডিহাইড তৈরি হয়, যার নাম বিউট 2 in 1L। 1 2 3 4 বলে বিউট, 2 এর ডবল বন্ড বলে 2 in 1L তৈরি হয়। অ্যাসিটোনের অ্যালডল বিক্রিয়া হতে হলে ক্ষারটা বেরিয়াম হাইড্রক্সাইড বা ব্যারাইটা নেওয়া হয়। এটাও অ্যাসিটোন মলিকুল, এটাও অ্যাসিটোন মলিকুল। বা লেখার ভঙ্গিমা মনে রেখো, প্রথম মলিকুলটা লিখতে হয় CH3 বন্ড C ডবল বন্ড ও নিচে বন্ড দিয়ে CH3, আর সেকেন্ড মলিকুলে আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন খুঁজে বের করতে হয়। এবার কী হয়, বিক্রিয়া নিয়মে এইচটা ওয়ের কাছে যায়, ওইচ তৈরি করা সি এর সঙ্গে বাকি পার্টটা জুড়ে যায়, নিয়ে নাম হয় ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। একে আয়োডিন সহ হিট দিলে আলফা থেকে এইচ আর বিটা থেকে ওইচ যায়। কিটোন গ্রুপের পাশের কার্বনটা আলফা, তার পাশে বিটা, আলফা থেকে এইচ বাদ যাবে, বিটা থেকে ওইচ বাদ যাবে, মাঝখানে ডবল বন্ড হবে, নিয়ে মেসিটাইল অক্সাইড তৈরি করবে। এরপর হচ্ছে প্রোপানলে অ্যালডল বিক্রিয়া। প্রোপানলে ফার্স্ট মলিকুল এভাবে লিখেছি CH3 বন্ড CH2 বন্ড C ডবল বন্ড ও CnH। আর সেকেন্ড মলিকুল লেখার সময় সাবধান, কিন্তু কার্যকরী মূলকের পাশের কার্বনটা আলফা কার্বন CH2টা, ওটাকে ভেঙে লিখতে হবে তবে আলফা হবে। অনেক স্টুডেন্টরা CH3 থেকে ভাঙতে যায়, ভুল। কার্যকরী মূলকের পাশের কার্বনটা মানে যেটা CH2 ছিল সেটাকে ভেঙে H বন্ড CH করে আলফা কার্বন আলফা হাইড্রোজেন খুঁজে নিয়েছি, লঘু NH দিয়েছি। এইচটা যাবো ওয়ের কাছে, নিয়ে ওইচ তৈরি করবে, আর সি এর সঙ্গে আলফা কার্বনটার সঙ্গে জুড়ে গিয়ে এই যৌগটা তৈরি করবে। হিট দিলে আলফা থেকে এইচ বাদ যায়, বিটা থেকে ওইচ বাদ যায়, মাঝখানে ডবল বন্ড তৈরি হয়। নাম কী হবে, 1 2 3 4 5 বলে না হবে 2 মিথাইল, 5 কার্বনে পেন্ট, 2 এর ডবল বন্ড বলে 2 in 1 অ্যালডিহাইড মানে অ্যাল, এভাবে নামকরণ করতে হয়। মিশ্র অ্যালডেল বিক্রিয়ায় দুটো অ্যালডিহাইড নেওয়া হয়, যার মধ্যে একটাতে আলফা হাইড্রোজেন থাকে না, একটাতে থাকে। যেমন ফর্মালডিহাইডের সাথে অ্যাসিড অ্যালডিহাইডের মিশ্র অ্যালডেল বিক্রিয়া, ফর্মালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকে না বলে এটাকে ফার্স্ট মলিকুল করতে হয়, আর অ্যাসিড অ্যালডিহাইডে আলফা কার্বন তথা আলফা হাইড্রোজেন থাকে বলে এটাকে সেকেন্ড মলিকুল করতে হয়। কী হয় বিক্রিয়ার সময়, ও এর সঙ্গে এইচ জোড়ে, সি এর সঙ্গে বাকি পার্ট জোড়ে অ্যালডল যৌগ তৈরি করে, আলফা থেকে এইচ বাদ যায়, বিটা থেকে ওইচ বাদ যায়, মাঝখানে ডবল বন্ড হয়ে প্রোপিনাল তৈরি করে, প্রোপ ইন অ্যাল তৈরি করে। ফর্মালডিহাইডের সঙ্গে যখন অ্যাসিটোনে বিক্রিয়া হবে তখন একই রকম বিক্রিয়া, ফার্স্ট মলিকুল ফর্মালডিহাইড, আলফা হাইড্রোজেন নেই, দ্বিতীয় হচ্ছে অ্যাসিটোন, আলফা কার্বন আলফা হাইড্রোজেন আছে, বিক্রিয়া নিয়ম ওয়ের সঙ্গে এইচ জুড়বে, সি এর সঙ্গে বাকি পার্ট জুড়ে গিয়ে অ্যালডল যৌগ তৈরি করবে, আলফা থেকে এইচ আর বিটা থেকে ওইচ বাদ দিয়ে হিট দিয়ে দেবো, জল বেরিয়ে যাবে, এই যৌগটা তৈরি হবে। নাম কী হবে, 1 2 3 4 বলে বিউট, হ্যাঁ 1 2 3 ডবল বন্ড বলে 3 in, আর কিটোন গ্রুপটা 2 আছে বলে 2 on, কিটোনের নামকরণ ওন বা আনন দিয়ে শেষ করতে হয়। এভাবে তোমাদের অ্যালডিহাইড চ্যাপ্টারটা শেষ করলাম, কমপ্লিট হলো। হ্যাঁ।